সুতরাং তোমাদের করণীয় হচ্ছে ফাবতাগু ইনদাল্লাহি রিজকা, তোমরা আল্লাহর কাছে রিজিক তলব করো। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, মহান আল্লাহ বলছেন যে আমি তাদের মাঝে তাদের জীবনযাপনের সামগ্রীকে ভাগ বন্টন করেছি। চিন্তা করছেন না এগুলো? এগুলি আল্লাহর আযাব, এগুলি আল্লাহর আযাব। আমাদের প্রত্যেককে আপন আপন জায়গা থেকে সংশোধন করতে হবে, প্রত্যেককে আপন আপন জায়গা থেকে সীমা লঙ্ঘন থেকে ফিরে আসতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান আল্লাহ আমাদের রিজিকের মালিক, আমাদের হায়াত মত সব কিছুর মালিক, এবং যা কিছুই আমাদের কাছে আছে আল্লাহ দিয়েছেন অথবা আগামীতে আসবে সব কিছুই আল্লাহর দান। যে রব্বুল আলামিন সব কিছুর মালিক আমাদের এবং সব কিছুর দাতা, তার জন্যই একমাত্র সমস্ত ইবাদত বন্দেগী হবে। যিনি রব তিনি মাবুদ, যিনি পালনকর্তা প্রতিপালক তিনি একমাত্র ইবাদতের হকদার। সালাত এবং সালাম নাযিল হুকমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি রব্বুল আলামিনের উপর যথাযথ যেমন আস্থা ভরসা মহান আল্লাহ রাখতে বলেছেন তাই করেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে। মহান আল্লাহর প্রতি আস্থা ভরসা রাখলে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক বান্দার জন্য যথেষ্ট হন। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বেশি শত্রু থাকা সত্ত্বেও আর এত বিরোধিতা হওয়া সত্ত্বেও এবং তার ক্ষেত্রে এত ষড়যন্ত্র হওয়া সত্ত্বেও কেউ কোনো ক্ষতি করতে পারে নাই, বরং রব্বুল আলামিন হেফাজত করেছেন। আলহামদুলিল্লাহ। এইরকমই আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টিগত বিধান যে যেই ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হন। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহর উপর যারা ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হন। এটা শুধু আমাদেরকে কোরআনের তেলাওয়াতে সীমিত রাখলে হবে না, আর এটা শুধু ওই তরজমা তফসিরটা জানলে হবে না, আর এটা শুধু মুখে বললে হবে না, বরং আমাদের অন্তর থেকে বলতে হবে, কাজে কর্মে এর বাস্তবায়ন করতে হবে, প্রমাণ দিতে হবে। আজকে আলোচনা করব আপনাদের সামনে এই রিজক সম্পর্কে বিশেষ একটি দিক। সেটা হচ্ছে রিজক একমাত্র মহান আল্লাহর হাতে। রিজিক যেটা হচ্ছে আমাদের উপজীবিকা, জীবনযাপনের যেসব প্রয়োজনীয় সামগ্রী, এই দুনিয়ায় চলাফেরার জন্য যেসব সামগ্রী রয়েছে মানুষের কাছে তা হচ্ছে রিজিক। সেটা প্রধানত আমরা মনে করি যে রিজিক মানে শুধু খাদ্য পানীয় বা টাকা পয়সা। অধিকাংশ মানুষ কিন্তু রিজিক মানে এটাই বুঝে যে আমার আল্লাহ অনেক রিজিককে বরকত দিয়েছেন, তার মানে অনেক টাকার মালিক। কিন্তু এটা অর্থ এর আসলে নয়। রিজক মানে আপনার ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু জুটিয়েছেন সেটাই রিজিক। সুতরাং আপনার আয়ু হচ্ছে রিজিক, হায়াত। আপনার সুস্থতা হচ্ছে রিজিক, আপনার ধন সম্পদ হচ্ছে রিজিক, আপনার ছেলে মেয়ে সন্তান সন্ততি হচ্ছে রিজিক, আপনার স্ত্রী হচ্ছে আপনার রিজিক, একজন বোনের তার স্বামী ছেলে মেয়ে হচ্ছে রিজিক। এইরকমই আপনার দুনিয়ার যেসব প্রয়োজনীয় বস্তু সেসবগুলির যা আল্লাহ দিয়েছেন আপনাকে সেসবগুলি হচ্ছে রিজিক, জি, যা আপনার ভাগ্যে জুটেছে। জন্য আরবি ভাষায় আর রিজক মানে হচ্ছে আল হাজ্জু ওয়ান নসিব। মুফাসসিরিনগণ বলছেন যে রিজক মানে হচ্ছে মানুষের অংশ এবং নসিব ভাগ, যে ভাগটা আল্লাহ তার বান্দাদের জন্য জমিনে ফায়সালা করে রেখেছেন এবং যেটার চূড়ান্ত ফায়সালা মহান আল্লাহর পক্ষ থেকে হয়েছে। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, মহান আল্লাহ বলছেন যে আমি তাদের মাঝে তাদের জীবনযাপনের সামগ্রীকে ভাগ বন্টন করেছি। এই ভাগ কে করেছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, কারো হাতে এটা রাখেননি। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত।
এবং একজনকে অপরের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছি। কাউকে ছোট, কাউকে বড়, কাউকে বেশি সুস্থ, কাউকে অসুস্থ, কাউকে সুখী, কাউকে দুঃখী, কোনো সময় সুখী, কোনো সময় দুঃখী, কাউকে সচ্ছল আর কাউকে আর্থিক দিক থেকে সংকটপূর্ণ জীবন দান করেছেন। এই হচ্ছে রব্বুল আলমিনের পক্ষ থেকে ভাগ বন্টন, তাকসিমের কথা কাসাম না আল্লাহ বলেছেন। এই রিজক সম্পর্কে আলোচনা করব যে রিজক একমাত্র কার হাতে? মহান আল্লাহর হাতে। সূরা জারিয়াতের আয়াত নম্বর 22 মহান আল্লাহ ইরশাদ করেছেন, অফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজক আকাশে রয়েছে, জমিনে কারো হাতে রিজক নেই। জমিনে যদি কারো হাতে রিজক থাকতো তাহলে অধিকাংশ মানুষকে মেরে ফেলে দিত, বাঁচতে দিত না, খেতে দিত না, বেঁচে থাকার জীবনযাপনের অধিকার কেড়ে নিত, জি, সুস্থতা কেড়ে নিত, নিরাপত্তা কেড়ে নিত, সব কিছুকে ধ্বংস করে ফেলত। যার সাথে শত্রুতা এবং যাকে দেখতে পারে না তার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তার হেকমতে, তার প্রজ্ঞায় একমাত্র নিজের হাতে রেখেছেন। তারপর এখানে আরেকটি তৌহিদের বিষয় মনে রাখবেন যে রিজক কোথায় আছে? অফিস সামায়, আকাশে আছে। আর এই যে গৌস কুতুব, এই মাজারওয়ালাদের সম্পর্কে যে শিরকি আকীদা, যে এরা দাতা, এরা গরিব নওয়াজ, গরিবকে ধন্যকারী, এরা হচ্ছে গৌসে আজম মানে মহান উদ্ধারকারী, তাহলে কি রিজক জমিনে আছে? কোরআন তো বলছে রিজক আকাশে আছে। রিজকের ফয়সালা আকাশ থেকে হয়। আর আকাশে এসব মানুষের, যাদেরকে ওলি আর গস কুতুব বলে তাদেরকে আল্লাহর ক্ষমতাগুলি ভাগ করে দিয়ে দিয়েছেন, তারা তো আকাশে কোনো রকমের ক্ষমতা রাখে না। তাদের হাতে কোত্থেকে আসলে যে তারা দেবে? অফিস সামায় রিজকুকুম, তোমাদের উপজীবিকা রিজেক আকাশে রয়েছে, সেখান থেকে ফয়সালা হয় এবং যখন যেমনটা আল্লাহ চান তখন সেইভাবে নেমে আসে। জি, সেইভাবেই নেমে আসে। অফিস সামায় রিজকুকুম, আকাশে শুধু রিজক না, ওয়া মা তুআদুন, এবং যার তোমরা প্রতিশ্রুত হয়েছ, যেই ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমাদের সাথে যে প্রতিশ্রুতি ওয়াদা করা হয়েছে, তারও ফয়সালা কোথায় হয়? অফিস সামায়, আসমানে হয়। আকাশে রিজিক আছে তোমাদের, এবং সব কিছুর ফয়সালা, যেসবের ওয়াদা সৃষ্টি জগতের সাথে হয়েছে, সব কিছুর চূড়ান্ত ফয়সালা, সিদ্ধান্ত সেখানে আকাশে হয়, জমিনে কারো হাতে রাখা হয় না। আর জমিনে কারো ক্ষমতা নেই এবং জমিনে এসব ভাগ বন্টন হয় না। অফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন, আয়াত ছোট্ট, কিন্তু এতেই আপনার আমার মনের, মানসিক, পারিবারিক সব রকমের শান্তি লুকায়িত রয়েছে। যদি এই ইয়াকিন মজবুত করে নিতে পারেন, দৃঢ় বিশ্বাস করতে পারেন যে আমার রিজিকের ফয়সালা আকাশে, সুতরাং যিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশের মালিক, যার মালিকানা আকাশে চলছে, যার মালিকানা জমিনে চলছে, যার মালিকানা সব কিছুর ওপর চলছে, সবার ওপর চলছে, তার কাছ থেকে সুন্দরভাবে আমাকে চেয়ে নিতে হবে। জি, তাকে রাজি করা ছাড়া, তার সন্তুষ্টি ছাড়া, তার ইচ্ছা ছাড়া আমার রিজিক আসতে পারে না। জি, সুতরাং এই রিজিকের জন্য মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে, মানুষকে রাজি করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করে দেওয়া যে অধিকাংশ মানুষের স্বভাব হয়ে গেছে, সেটা এই আকীদাতে একেবারে শেষ হয়ে যাবে। যদি এই আকীদা বিশ্বাস থাকে যে রিজিক রবের কাছে রয়েছে, সুতরাং সেই রবের দেওয়া রিজক নেওয়ার জন্য মানুষকে খুশি করার প্রয়োজন নেই। বিশেষ করে মানুষকে খুশি করবেন না মানে মানুষকে রাগাতে বলছি না, মানুষকে কষ্ট দিতে বলছি না, কিন্তু আল্লাহকে নারাজ করে, আল্লাহর নাফরমানি করে, গুনহায় লিপ্ত হয়ে বা কারো ক্ষয়ক্ষতি করে, যার মাধ্যমে আল্লাহ অসন্তুষ্ট হবেন, বান্দার হক নষ্ট করবেন, দিয়ে আপনার রিজিকটাকে সুন্দর করার চেষ্টা করবেন, বেঈমানি করে, আত্মসাৎ করে, অথবা কারো ক্ষয়ক্ষতি করে, একে সরিয়ে দিতে পারলে আমার পোস্টটা বাড়বে বা আমার ফ্যাসিলিটি আসবে, একে না তাড়ালে আমার ওপরে উঠা যাবে না, এইসব যে চিন্তা চেতনা অধিকাংশ মানুষের আছে,
আসলে ইমান ইসলাম নেই। সেই জন্য অফিস সামায়ে রিজকুকুম ওয়া তুআদুন, আকাশে রেজিকের ফয়সালা হয়, সেখানে রেজিক আছে, আর সেখান থেকে সব কিছুর সিদ্ধান্ত হয়, এবং সেখান থেকে আল্লাহ নামান এই কথা বলেছেন। ওয়াইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, মহান আল্লাহর একটি আয়াতে বলছেন যে এমন কিছু নেই, শুধু মানুষ না, মানুষ সবচাইতে পেরেশান এই রিজিকের ক্ষেত্রে, যে কি খাবো, আর কি করে সংসার চালাবো, আর কি করে আগামী জীবনটা কাটাবো, এখান থেকে যদি চলে যেতে হয় কি করে চলবো, সবচেয়ে বেশি মানুষ পেরেশান। অথচ মানুষকে সবচেয়ে বেশি বিদ্যা বুদ্ধি আল্লাহ দিয়েছেন, অন্য কোনো প্রাণী এসব চিন্তা করে না। ওয়াইমিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, এমন কিছু নেই যে যার ভান্ডার আমার কাছে নেই। আল্লাহ বলছেন সব কিছুর ভান্ডার, সমস্ত সৃষ্টির রিজিকের ভান্ডার কার কাছে? ইনদানা খাযাইন, আল্লাহ বলছেন আমার কাছে রয়েছে তার ভান্ডার। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম, আর তা আমি নামাই অতটাই যতটা নির্দিষ্ট রয়েছে তার জন্য। বেকাদারি মালুম, আমার জানা যতটা, যে এতটা তাকে দেব আমি, ততটা আমি নামিয়ে থাকি, অবতীর্ণ করে থাকি। আর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোথাও থেকে আপনার কাছে রিজিক চলে আসবে আর আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা হয়নি, এটা কোনোদিন হবে না। সুতরাং যারা গায়রুল্লাহর কাছে ধর্ণা দিয়ে থাকেন, যারা বিশেষ করে কবর মাজার পূজার ধর্মে বিশ্বাসী বা গৌস কুতুব ওলি আউলিয়ার শিরকি আকীদায় বিশ্বাসী, তাদের সম্পর্কে বিশেষ করে বলছি। আর যারা নিছক দুনিয়াদার, মনে করেন যে আমার বস যদি খুশি থাকে তাহলে সব কিছুই ঠিক থাকবে, আমার যদি মোদির ম্যানেজার ঠিক থাকে তাহলে সব কিছুই ঠিক থাকবে, ইত্যাদি ইত্যাদি, বা এই লোকটাকে যদি আমি সরিয়ে দিই তাহলে আমার সব ফিল্ড আমার কি হয়ে যাবে, খালি হয়ে যাবে, আর ফাঁকা ফিল্ডে আমি গোল দিতে পারবো, আর কেউ আমার প্রতিদ্বন্দ্বী থাকবে না। এই দুই শ্রেণীর গোমরাহ লোকদের জন্য এই আয়াতগুলিতে পাথেয় রয়েছে, সম্বল রয়েছে, তারা যাতে করে তাদের ইমানের নবায়ন করে এবং তারা তৌহিদ এবং সুন্নাহর দিকে, দ্বীনের দিকে ফিরে আসে। আল্লাহ রাব্বুল সূরা আনকাবুতের আয়াত নম্বর 17-তে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা লাকুম রিজকা। শোনো, আল্লাহকে বাদ দিয়ে যেসবের তোমরা উপাসনা করো, পূজা করো, দুর্গার অথবা দরগার, আজকাল পৃথিবীতে বা যে কোনো যুগে পূজা হয়েছে দুইভাবে, হয় দাঁড় করে না হয় শুইয়ে। দাঁড় করে পূজা হয়েছে প্রতিমা, মূর্তি পূজা, যা মুশরিক পৌত্তলিকেরা করেছে, আর না হয় শুইয়ে দিয়ে, মাটির তলায় শুইয়ে দিয়ে সেটা কবরকে পাকা করে তাকে সেজদা করা শুরু হয়েছে, আর তার কাছ থেকে আশা করা হয়েছে যে এরা আমাদের মনস্কামনা পূরণ করতে পারবে, এদের কাছে গেলে কিছু পাওয়া যাবে, এদের কাছে গেলে খালি হাতে ফিরে আসে না। জি, যেসবের তোমরা পূজা করো, উপাসনা করো আল্লাহকে বাদ দিয়ে, লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, তোমাদের জন্য কোন রকমের রিজিকের তারা মালিক নয়। রিজকান আল্লাহ অনির্দিষ্ট বলেছেন নাকেরা, মানে সামান্যতম রিজকে শামিল, সামান্যতম রিজিকের একটা দানার তারা মালিক নয়, যে তোমাকে একটা দানা দিতে পারে, এক ঢোক পানি দেওয়ার ক্ষমতা রাখে না। লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, সামান্য একটু রোগের শুধু হালকা করে দাও, উপশম করে দাও, এটাও করতে পারে না, সামান্য কোনো উপকার করে দিতে পারেন। লা ইয়ামলিকুনা লাকুম রিজকা। সুতরাং তোমাদের করণীয় হচ্ছে ফাবতাগু ইনদাল্লাহি রিজকা, তোমরা আল্লাহর কাছে রিজিক তলব করো, আল্লাহর কাছে রিজিকের যাচ্ছা করো, রিজিক চাও। জি, ফাবতাগু ইনদাল্লাহি রিজকা। আল্লাহর কাছে রিজিক চাইতে হলে কি করতে হবে? করণীয় এক তো আল্লাহর কাছে রিজিক চাইতে হবে, তিনি রাজ্জাক। এর জন্য করণীয় হচ্ছে ওয়াবুদু, তাঁরই ইবাদত করো, কারণ তোমাকে ইবাদতের জন্য পয়দা করা হয়েছে, তোমাকে পেট ভরার জন্য পয়দা করা হয়নি, তোমাকে দুনিয়াতে খাওয়ার জন্য পয়দা করা হয়নি, ভোগ বিলাসের জন্য পয়দা করা হয়নি। খেয়ে দিয়ে বেঁচে থেকে সুস্থ থেকে আল্লাহর ইবাদত বন্দেগী, যেটা তোমার সৃষ্টির টার্গেট, তোমার লক্ষ্য উদ্দেশ্য জিন্দগির, সেটা তুমি পূরণ করবে। ওয়াবুদু, তার ইবাদত করো, ওয়াশকুরু লাহু, এবং তিনি যেহেতু তোমাকে রিজিক দিচ্ছেন সুতরাং তার কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো, তার শুকরগুজার অন্তর থেকে।
শুকরিয়া আদায় করো, জবান দ্বারা আলহামদুলিল্লাহ পড়ে, অন্তর থেকে এই চিন্তা চেতনা ইয়াকিন নিয়ে যে আল্লাহ যদি এই রিজিক না জুটাইতেন আমার বিদ্যা বুদ্ধির কোনো ক্ষমতা ছিল না, আর কারো দ্বারা কিছু হইতো না। আল্লাহ যখন আমার ভাগ্যে জুটিয়েছেন তখন কোনো মাধ্যম পয়দা হয়ে গেছে, ওর মাধ্যমে আমার চাকরি লেগেছে, অথবা এই হয়েছে বা সেই হয়েছে। তিনি মাধ্যম তৈরি করেছেন, মোসাব্বেবুল আসবাব তিনি। এই কারণগুলি, উপায়গুলি তিনি সৃষ্টি করে দিয়েছেন, সেটাও বন্ধ করে দিতে পারতেন। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহর ইবাদত করো, যেহেতু রিজিক তার কাছ থেকে পাওয়া যায়, এবং তার শুকরিয়া আদায় করো, কারণ ইলাইহি তুরজাউন, এক সময় তার কাছেই তোমরা ফিরে যাবে। সেখানে গিয়ে প্রত্যেকটি রিজিকের জবাব দিতে হবে, এক একটা দানার, এক একটা লোকমার জবাব দিতে হবে, এক ঢোক পানির জবাব দিতে হবে। সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে নিয়ামত সম্পর্কে। সেখানে ফিরে যেতে হবে তোমাদেরকে, এবং সেখানে তোমার সুস্থতা, নিয়ামত, রিজিক, সুস্থতা সম্পর্কে জিজ্ঞেস করা হবে, জবাব দিতে হবে। তোমার যৌবন নিয়ামত, এই যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যৌবনে তুমি পাপমুক্ত ছিলে, তোমার আয়ু সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তোমার বিদ্যা বুদ্ধি আল্লাহর নিয়ামত, আল্লাহর দান। অনেককে এই এলেম থেকে, জ্ঞান থেকে বঞ্চিত আল্লাহ করেছেন, পড়ার সুযোগ পাইনি, শিক্ষার সুযোগ পাইনি, অথবা শিক্ষার সুযোগ পেলেও আর তার ব্রেনে ঢুকেনি, লেখাপড়া করে উন্নতি করতে পারেনি। তোমাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, সুতরাং তোমার বিদ্যার জবাব দিতে হবে। হ্যাঁ, তোমার সব কিছুর জবাব দিতে হবে, কোথা থেকে উপার্জন করলে, কোথায় খরচ করলে, সব কিছুর জবাব দিতে হবে তার কাছে ফিরে গিয়ে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই দান হচ্ছে রিজক, এই রিজক ভক্ষণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের দান ভোগ করে তারপরে তারা আল্লাহর অসন্তুষ্টির কাজ করে, তাদের উপর গজব নেমে আসে। এটা হচ্ছে আল্লাহর গজব, আল্লাহর জমিনে ব্যক্তির ওপর, পরিবারের ওপর, সমাজের ওপর, দেশের ওপর, জাতির ওপর, সারা বিশ্বের ওপর আল্লাহর আযাব গজবের মুখ্য কারণ হচ্ছে সূরা তাহার আয়াত নম্বর 81 মহান আল্লাহ ইরশাদ করছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যে পাক পবিত্র রিজিক দান করেছি তা তোমরা খাও, ভক্ষণ করো, তা তোমরা আহার করো। ওয়ালা তাতগাউ ফীহি, এবং এতে তোমরা সীমা লঙ্ঘন করিবে না। আল্লাহর রিজিক পেয়ে খেয়ে দিয়ে আর গায়ে জোর থামে না, জুলম অত্যাচার শুরু করলেন। খেয়ে দিয়ে যৌন ক্ষুধা থামে না, হালাল দিয়ে যৌন ক্ষুধার নিবারণ হয় না, জেনাই লিপ্ত। খেয়ে দিয়ে রক্ত এত গরম হয়েছে যে মানুষকে খুন করে ফেললো, মানুষের উপর জুলম অত্যাচার করলো। ওয়ালা তাতগাউ ফীহি, এই রিজিক পেয়ে সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করিও না। ফায়াহিল্লা আলাইকুম গাযাবি, না হলে আমার গজব তোমাদের উপর নেমে আসবে। ফায়াহিল্লা আলাইকুম গাযাবি, আল্লাহর রিজিক, আল্লাহর দানকে যদি আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় না করেন, তা দিয়ে আল্লাহকে রাজি করার চেষ্টা না করেন, আর সর্বশেষ জায়েজ কাজে খরচ না করেন, না জায়েজ কাজে, হারাম কাজে খরচ হয়। এই মোবাইল আল্লাহ দামি দামি আপনাকে রিজিক দিয়েছেন, অনেক গরিব মানুষ আছে, আপনার মোবাইলটা দেখলে মনটা তারও চায় যে আমার পয়সা থাকলে আমি একটা দামি মোবাইল কিনতাম, স্মার্টফোন, কিন্তু বেচারি স্মার্টফোন নেই। যদিও আজকাল হ্যাঁ সবার কাছে প্রায় খেতে পাক আর না পাক, হ্যাঁ, আর কারো বাপ মাকে খাওয়াক আর নাই খাওয়াক, আর স্ত্রীর হক আদায় করুক আর নাই করুক, ছেলে মেয়েদের হক আদায় করুক আর না করুক, আর আত্মীয় স্বজন তো দূরের কথা, হ্যাঁ হ্যাঁ, ইসলামের খেদমত তো দূরের কথা, ওই সব পকেটে দামি একটা মোবাইল থাকতে হবে। এই হচ্ছে বর্তমান মুসলিমদের অবস্থা, তো কাফের তো বলতেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এইসব নিয়ামত দিয়ে যদি সীমালঙ্ঘন করো, এই মোবাইল যদি তোমাকে পাপ করায়, মোবাইল দিয়ে নেকি হয় না, পাপ হচ্ছে। মোবাইল দিয়ে একটা দিন শিখলেন না, মোবাইল দিয়ে একটু কোরআন তেলাওয়াত আর তরজমা তাফসীর শুনলেন না, মোবাইল দিয়ে কোনো সওয়াবের কাজ করলেন না, বাপ মার সাথে যোগাযোগ, আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ, হ্যাঁ, আর ভালো মানুষদের সাথে সুসম্পর্ক, এসব করলেন না। যত অসৎ মানুষ তাদের সাথে তোমার হ্যাঁ পার্থিব স্বার্থে সম্পর্ক যদি এই করো, তাহলে ইয়াহিল্লু আলাইকুম গাযাবি, আমার গজব তোমাদের উপর নেমে আসবে। ওমা ইয়াহলিল আলাইহি গাযাবি ফাকাদ হাওয়া, আর যার উপর আমার গজব নেমে আসবে আল্লাহ বলছেন সে ধ্বংস হবেই হবে, সে নিচে নামবেই নামে। হাওয়া ইয়াহবি মানে নিচে নেমে যাওয়া।
তার পতন হবেই হবে, পতন হয়। ওমাই ইয়াহলিল আলাইহি গাযাবি ফাকাদ হাওয়া। সুবহানাল্লাহ। এই আয়াতগুলি যদি একটু করে মানুষ চিন্তা করে যে আল্লাহ কি বলছেন এবং অন্তরে নামাবার চেষ্টা করে, তো মানুষের সংশোধনে যথেষ্ট। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, মাথা থেকে পা পর্যন্ত, এই যে আলহামদুলিল্লাহ হাত নড়াইতে পারছি, চোখ দিয়ে আপনাদেরকে দেখতে পারছি, আপনারা আমাকে দেখতে পারছেন, আর কান দিয়ে শুনতে পাচ্ছি, আর তারপরে আলহামদুলিল্লাহ সব কিছুই করতে পারছি, আপনারা সব কিছু করতে, নড়াচড়া সব কিছুই করছি, মাশাআল্লাহ, খেতে পারছি, হজম করতে পারছি, আর সুস্থ জীবনযাপন করতে পারছি। এসবের প্রত্যেকটির জবাব দিতে হবে। যদি এই দিয়ে সীমা লঙ্ঘন হয়, আর যা কিছু পকেটে আছে, ব্যাংকে আছে, বাড়িতে আছে, ওই সব তো আছেই, কিন্তু শরীরের মাথা থেকে পা পর্যন্ত চিন্তা করেন। সুস্থ মস্তিষ্কের মানুষ, পাগল না আপনি, মস্তিষ্ক না যে রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছেন। জি হ্যাঁ, এই সমস্ত নিয়ামত যা আপনার শরীরে আছে আর শরীরের চারপাশে আছে, ঘরে বাইরে আছে, এগুলিকে যদি আল্লাহর অসন্তুষ্টির কাজে লাগান তাহলে সীমা লঙ্ঘন করলেন। ফায়াহিল্লু আলাইকুম গাযাবি, তাহলে আল্লাহর গজব নেমে আসবে। ওমাই ইয়াহলিল আলাইহি গাযাবি ফাকাদ হাওয়া, আর কার ওপর আমার গজব যদি নেমে আসে তাহলে তার পতন অবশ্যই হবে। সুবহানাল্লাহ। পতন চান? পতন চান? অবশ্যই। কোনো মুসলিম কেন, কোনো অমুসলিমও পতন চাইবে না। সুতরাং সমস্ত মুসলিমদেরকে এই দাওয়াত দেব, অমুসলিমদেরকে দাওয়াত দেব যে যদি অধপতন থেকে বাঁচতে হয়, সর্বনাশ থেকে বাঁচতে হয়, ইহকাল পরকালকে ধ্বংস করা থেকে বাঁচতে হয়, শুধু আখেরাতের কথা নয়, এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখেরাত দুটোকে শামিল করে বলেছেন ওমাই ইয়াহলিল আলাইহি গাযাবি ফাকাদ হাওয়া। আজকে মুসলিম বিশ্বে সবচেয়ে বেশি অশান্তি দেখছেন, কারণ আল্লাহ জানছেন যে তোরা বিশ্বাসী, অবিশ্বাসী না। বিশ্বাসী হয়ে তোরা তোদের আকীদা থেকে শুরু করে ইবাদত বন্দেগী, আখলাক, চরিত্র, আর তোদের জীবনযাপন কাফেরদের থেকে তো ভিন্ন দেখিয়ে দেয়। সুতরাং অশান্তি আর আযাব আর বিভিন্ন রকমের যে দেখছেন যে বালা আর মুসিবত ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, আর জীবনের প্রতিটি ক্ষেত্রে, তারপরে অর্থনীতিতে ধস নেমে আসা মানুষের ব্যক্তি জীবনের ক্ষেত্রে, আপনি বড় যায়েন না, কোনো রাষ্ট্রীয় ক্ষেত্রে যায়েন না, আপনার জীবনে এক সময় ছিল কত ফ্যাসিলিটি ছিল, এক সময় ছিল যে কত আপনার সুযোগ সুবিধা ছিল, এক সময় ছিল আপনার আর ওভারটাইম ছিল, তো এই ছিল, তো সেই ছিল, প্রতি বছরের বেতন বাড়তো, এখন নেই, এখন সংকুচিত হইতে যাচ্ছে, আর সব সময় তরবারি যেন ঝুলতে আছে, কখন যে কাকে এখান থেকে বিদায় করে, এক্সিট লাগাচ্ছার পাঠাচ্ছে, এক্সিট লাগাচ্ছার পাঠাচ্ছে। চিন্তা করছেন না এগুলো? এগুলি আল্লাহর আযাব, এগুলি আল্লাহর আযাব। আমাদের প্রত্যেককে আপন আপন জায়গা থেকে সংশোধন করতে হবে, প্রত্যেককে আপন আপন জায়গা থেকে সীমা লঙ্ঘন থেকে ফিরে আসতে হবে, প্রত্যেককে পাপমুক্ত হইতে হবে। কারণ কয়েকজন ব্যক্তি নিয়ে একটা পরিবার, আর কয়েকটা পরিবার নিয়ে একটি সমাজ, আর কয়েকটা সমাজ নিয়ে একটা শহর, আর কয়েকটা শহর, আর কয়েকটা এলাকা নিয়ে একটা দেশ, আর কয়েকটি দেশ নিয়ে, এই হচ্ছে আল্লাহর জমিন। সুতরাং আল্লাহর জমিনে যে গজব নেমে এসেছে, ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কৃতকর্মের কারণে, তোমাদের পাপাচারের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, রব্বুল আলামিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, তৌহিদের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, শিরক বিদআত মুক্ত হওয়ার তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত সালাতের দিকে ফিরে আসার, মসজিদের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, চরিত্র গঠনের তৌফিক দান করেন, বদ চরিত্রকে পরিত্যাগ করার তৌফিক দান করেন।